যে কুল্লু শাইইন হালিন ইল্লা ওয়াজহা, প্রত্যেকটা জিনিস ধ্বংসশীল আল্লাহর জাত ব্যতীত, আল্লাহর সত্তা ব্যতীত। কোরআনে কারিমে আছে কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। প্রত্যেকটা জিনিসই ধ্বংসশীল আল্লাহ তাআলার জাত ব্যতীত। আল্লাহ তাআলা এরকম ভাবে গোটা পৃথিবীর প্রথম আসমানকে ধ্বংস করে ফেলবেন, দ্বিতীয় আসমানকে ধ্বংস করে ফেলবেন, তৃতীয় আসমানকে ধ্বংস করে ফেলবেন, এরকম ভাবে সপ্তম আসমানকে ধ্বংস করে ফেলবেন। এমনকি এর মধ্যে যত প্রাণী হায়াওয়ান যা কিছু আছে সবগুলোকে আল্লাহ তাআলা সেদিনকে ধ্বংস করে ফেলবেন, সবগুলোকে ধ্বংস করে ফেলবেন। গোটা পৃথিবীর মানুষ লাশ আর লাশ হয়ে যাবে কিয়ামতের দিন। যখন কিয়ামত পতিত হবে, আল্লাহ তাআলা বলেন যে গোটা পৃথিবীর মানুষ লাশ আর লাশ হয়ে যাবে। যে আমার পরিবারে কেউ মরেছে, তার কাফনের জরুরি, তার কাফনের জন্য মানুষের প্রয়োজন, সেদিন মানুষ পাওয়া যাবে না। আমার পরিবারে কেউ মরেছে, তার কবর খনন করার জন্য মানুষের প্রয়োজন, সেদিন কোনো মানুষ পাওয়া যাবে না। আল্লাহ তাআলা সেদিনকে জানতে থাকবেন। যখন গোটা পৃথিবীর সবাই মরে যাবে, আল্লাহ তাআলা বলবেন আর কে বাকি আছে, আর কে বাকি আছে। আজরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করবেন আর কে বাকি আছে। আজরাইল আলাইহিস সালাম বলবেন যে মিকাইল বাকি আছে, জিবরাইল বাকি আছে, ইসরাফিল বাকি আছে, আর আপনার আরশ যে কয়েকজন ফেরেশতা বহন করে আছে তারা বাকি আছে। আল্লাহ তাআলা আজরাইলকে আদেশ দিবেন, যাও জিবরাইল ও মিকাইলকে ধ্বংস করে ফেলো। তখন আজরাইল আলাইহিস সালাম বলবেন, আল্লাহ, জিবরাইল তো গোটা পৃথিবীতে যত নবী এসেছিল তাদের নিকট পয়গাম নিয়ে এসেছিল, তাকে আমি কি জন্য ধ্বংস করব? আল্লাহ তাআলার আদেশে সেদিন তাকেও ধ্বংস করে দিবেন। অতঃপর বলবেন আর কে কে বাকি আছে? মা বাকি বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, পৃথিবীতে এবং আসমানে আর কে কে বাকি আছে? অতঃপর বলবেন যে মিকাইল আলাইহিস ইসরাফিল আলাইহিস সালাম বাকি আছে, আর আপনার আরশ যে 8 জন ফেরেশতা বহন করে আছে তারা আছে। অতঃপর মিকাইল আলাইহিস সালামকেও ধ্বংস করে ফেলবেন। অতঃপর আল্লাহ আবার জানতে চাইবেন আর কে কে বাকি আছে। তখন আজরাইল আলাইহিস সালাম বলবেন, আল্লাহ, আমি বাকি আছি, আর আপনার আরশ যে 8 জন ফেরেশতা বহন করে আছে তারা আছে। আল্লাহ আদেশ দিবেন, যাও আরশের ফেরেশতাদের ধ্বংস করো। আল্লাহ তাআলার আদেশে আরশের ফেরেশতাদের ধ্বংস করা হবে। অতঃপর আল্লাহ তাআলা আজরাইলকে আদেশ করবেন আর কে বাকি আছে। অতঃপর আজরাইল আলাইহিস সালাম বলবেন, হে আমার পরওয়ারদিগার, আমি বাকি আছি, আর কেউ নেই। তখন আল্লাহর আদেশে আজরাইলও মরে যাবে, আজরাইলও মরে যাবে। যখন সবাই মরে যাবে, তখন আল্লাহ তাআলা মউতকে ডাক দিবেন, কারণ মউত তো আল্লাহর সৃষ্টি, মউত আল্লাহর সৃষ্টি না। আল্লাহ তাআলা কুরআন মাজিদের মধ্যে বলেন, আল্লাযী খালাকাল মাউতা, আমি মউতকে সৃষ্টি করেছি, আমি মউতকে সৃষ্টি করেছি। অতঃপর আল্লাহ তাআলা মউতকে ডাক দিবেন। মউত জান্নাত এবং জাহান্নামের মাঝে একটা বেড়ার আকৃতি হয়ে যাবে। বেড়ার আকৃতি হয়ে যায়, আল্লাহ তাআলা সেখানে মউতকে জবাই করে ফেলবেন। আর কি হবে না? মউত হবে না, মউত হবে না। কেননা মউত নামের বিষয়টি তো নাই। মউত হবে কি রকম ভাবে? মউত হবে না। অতঃপর আল্লাহ তাআলা বলবেন, মান কানা লিশারিকান ফালিয়াতি, গোটা পৃথিবীতে আমার নিয়ম নীতিতে, আমার রাজত্বে, আমার অধীনতিতে, আমার কায়দা কানুনে যাকে আমার সাথে শরীক করেছে তারা আজকে কোথায়? কোথায় আজকে? কেউ কথা বলবে না। গোটা সৃষ্টিজীব আল্লাহ তাআলার কথার দিকে তাকিয়ে থাকবেন। আল্লাহ তাআলা তখন বলবেন, আনাল মালিক, আমি মালিক, আনাল মালিক, আমি মালিক। আল্লাহ তাআলা নিজের পরিচয় দিতে থাকবেন, আনাল কুদ্দুসুস সালামুল মুমিন, আনাল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির। যখন আল্লাহ তাআলা এই কথাগুলো বলবেন, তখন সৃষ্টি জগতের সবাই আল্লাহর কথার দিকে তাকিয়ে থাকবে, তাকিয়ে থাকবে আল্লাহর কথার দিকে। আল্লাহ তাআলা বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার?
আজকে রাজত্বকার যুবক তোমরা নামাজ পড়ো না। আল্লাহ তাআলা নামাজ আদায়ের কথা বলেছে কোরআন মাজিদে, নামাজের কথা বলেছে, রোজার কথা বলেছেন, হজের কথা বলেছেন, যাকাতের কথা বলেছেন। তোমরা নামাজ পড়ো না। তোমরা যখন নামাজ পড়ো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তাআলা বলেন বান্দা তুই যে প্রশংসাটা করলি সেই প্রশংসাটা কার ছিল? মানিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রশংসাটা কার ছিল? বান্দা বলে আর রহমান আর রহিম, আমি রহমান রহিমের প্রশংসা করলাম। আল্লাহ তাআলা বলেন মানির রহমান মানির রহিম, সেই রহমানটাকে সেই রহিমটাকে। তখন বান্দা বলেন মালিক ইয়াউমিদ্দিন, প্রতিদান দিবসের মালিক, যিনি প্রতিদান দিবসের মালিক আমি তার প্রশংসা করলাম। তোমরা সিজদা করো না। যুবক তুমি যখন সিজদায় যায় আল্লাহ বলেন উনজুর ইলা শাব মাযা ইয়াফআল, যুবককে দেখ কি করে। ফেরেশতা বলে জাআলা আজরাহু ওয়া মাজালাহু বিআজরি, সবকিছু বিসর্জন দিয়ে আপনার কুদরতি পায়ে মাথা নত করছে। আল্লাহ বলে হাজা আব্দি হাক্কা, ও আমার পারফেক্ট বান্দা, ইন্নী ওয়াহাবতু উবাদি বিহিল মালায়েকা, আমি ওকে নিয়ে ফেরেশতাদের উপর গর্ব করি। ও যখন সিজদায় গিয়ে বলে সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহ বলে সাব্বাহতানি সাব্বাহতুক, তুই আমাকে পবিত্র বললি, যা তোর ওই উপবিত্র সমস্ত গুনাহ মাফ। আলাইতানি ফাআলাইতুক, মহান বললি, যা দুনিয়ার লোকেরা তোকে কি দিবে, আমি তোকে কিয়ামতের ময়দানে আমার আরশের নিচে সুপার ডিলাক্স গ্যালারিতে বসাবো। সুপার ডিলাক্স গ্যালারি বুঝেন? 7 জনের মধ্যে সেই যুবক যে আল্লাহর সাথে যৌবন বিনিময় করবে। অতঃপর আল্লাহ তাআলা নিজেই বলবেন লিল্লাহি ওয়াহিদুল কাহার, আমি মালিক, আমি রাজাধিরাজ, আমি রাজা। আল্লাহ তাআলা এরকম ভাবে সবাইকে ডাক দিয়ে তার হাসর নাসর করবেন। অতঃপর যখন কোন নেককার ব্যক্তিকে ডাক দিবেন ইন্না ফুলান ইবনা ফুলানিন, ইন্না ফুলানাতা বিনতা ফুলানাতিন, হে অমুকের ছেলে অমুক, অমুকের মেয়ে অমুক, কদ সাকুলাত মাওয়াজিনু, তোমার নেকির পাল্লা ভারী হয়ে গেছে, লা ইয়াসকা বাদা আবাদা, এরপর তুমি আর কখনো বিফল হবে না, তুমি সফল হয়ে গেছো, তুমি জান্নাতকে ওয়াজিব করে নিয়েছো, তুমি জাহান্নামকে দূরে ফেলে দিছো, সুতরাং তুমি জান্নাতে প্রবেশ করো। অতঃপর যখন আল্লাহ তাআলা বেদিন ওয়াক্কারকে ডাক দিবেন ইন্না ফুলান ইবনা ফুলানিন, ইন্না ফুলানাতা বিনতা ফুলানাতিন, হে অমুকের ছেলে অমুক, অমুকের মেয়ে অমুক, শাকিয়ুন শাকাআ, তুমি তো চূড়ান্ত পর্যায়ের হতভাগা হয়ে গেছো, তুমি তো মারাত্মক পর্যায়ের ফেসে গেছো, লা ইয়াসআদু বাদাহা আবাদা, এরপর তুমি আর কখনো বিফল হবে না। সুতরাং তোমরা তো অনেক গুনাহ করেছো যুবক, তোমরা তো অনেক গুনাহ করেছো। আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেছেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, হে আমার ওই সমস্ত বান্দা যারা নিজেদের নফসের উপর জুলুম করেছো, তোমরা আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হয়ো না, কেননা আল্লাহ তাআলা সমস্ত গুনাহকে ক্ষমা করে নেওয়ালা এবং আল্লাহ তাআলা চির দয়ালু। আমরা এই কথার উপর আমল করার তো আল্লাহ তাআলা আমাদেরকে এই কথার উপর আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। এখন নামাজের পরবর্তী হালকা জিকির